চোখ বন্ধ কর। নমো গণপতে নমো নমো সর্ববিঘ্ন বিনাশায়। পড়িস না শুধু। আমার কি আছে? আমার অনেক কিছু আছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সবাইকে জানি ভিডিওর প্রথমেই শুভ গণেশ চতুর্থী, গণপতি বাপ্পা মোরিয়া। আমাদের বিগত 2 বছর ধরে আমরা প্রতি বছরই ছোট্ট করে গুরু বাবার এই হ্যাপি বার্থডেটা সেলিব্রেট করি। গণেশ পুজো, এই পুজোটা আসলেই কেমন পুজো পুজো গন্ধ লাগে, তাই না? একদম। গণেশ পুজো কিন্তু প্রতিটা পুজোর আগে হবেই হবে। আর আমরা তো জানি যে কোনো শুভ কাজের আগে গণপতির নাম নেওয়াটা বাঞ্ছনীয়। তিনি কিন্তু প্রথম পূজা প্রতিটা দেবদেবীর মধ্যে। যাই হোক, চলো আজকের দিনের যে ব্লগটা শুরু করছি সেই ব্লগটা শুরু করছি গণেশ চতুর্থীর ঠিক আগের দিন। চলো তৃতীয়া বলি স্টার্ট করি। রাতের বেলা পৌঁছে গিয়েছিলাম আমাদেরই এখানে গাঙ্গুলি বাগানের এখানে যে মূর্তি টুর্তি বানানো হয় সেইখানে। রাজু দাদার বাড়িতেও বড় করে গণেশ পুজো হয়, তার জন্য তাদের গণেশ মূর্তি আনার জন্য আমরাও পৌঁছে গিয়েছিলাম মেয়েকে নিয়ে। পুজোর ঠিক আগের দিন যেখানে মূর্তি তৈরি হয় সেখানে গিয়ে নিজে হাতে মূর্তি বাড়িতে নিয়ে আসা, এটা যে কি আনন্দের, যাদের বাড়িতে হয় তারা এই ভিডিওটার সাথে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। এই বছরে ধরো একবার যেমন আমাদের বাড়ি হয় দুর্গাপুজো, রাজুদাদের বাড়ি হয় গণেশ পুজো, এটা কিন্তু একটা অদ্ভুত ফিলিংস। যেই ফিলিংসটা আমার ভিডিও এখন বসে যারা যারাই দেখছো না কেন, যাদের বাড়িতে পুজো হয় এই মূর্তি আসা, তাকে বরণ করে ঘরে তোলা, এটাতে কি একটা অদ্ভুত একটা ফিলিং। জানি না, আমার তো আমি ভিডিও যে করতে বসেছি না, বিশ্বাস করো আমার না গায়ে কাটা দিচ্ছে এখনো। কিছুদিন পরে দুর্গাপুজো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, বাট আপাতত গোলু দাদার কিছু ভিডিও ক্লিপিং তোমাদের সাথে এখন শেয়ার করি। আমাদের মূর্তি নেওয়ার ডান, আর আমরা এখন চলেছি রাজু দাদের বাড়ির পথে। আমরা গাড়িতেই বেরোবো, আর এখানে আরো সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট গনু বাবাও ছিল। এখানে বৌদি মানে রাজুদার বউ আর তার ছেলে দুজনে মিলে ভ্যানে করে নিয়ে গনু বাবাকে নিয়ে চললো তাদের বাড়ি। আমরাও গুটি গুটি পায়ে পেছনে বুবাইয়ের গাড়ির ওপর চেপে বসলাম আর পৌঁছে গেলাম রাজুদাদের বাড়িতে। তখনও কেউ আসেনি, কারণ গণেশ মূর্তি নিয়ে আসতে একটুখানি ওদের সময় লাগবে, কিন্তু আমরা যেহেতু গাড়িতে গিয়েছিলাম তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। কিছুক্ষণের মধ্যেও দেখলাম তারাও এসে হাজির। তারপরে গনু বাবাকে এবার বরণের পালা আর ঘরে নিয়ে আসার পালা। আমরা তো বরণ করলাম, কিন্তু বাচ্চারাও কিছু পা হয়নি, কিন্তু তারাও প্রণামের স্বরূপে গনু বাবাকে প্রণাম করে সেদিনকার মতো বরণ করে নিল। আর আমরাও ঘরে চলে এলাম। আর ব্যাস, পরের দিন সকালে উঠে আবার মেয়েকে নিয়ে দৌড়াদৌড়ি। অ্যাকচুয়ালি ওদের ছিল এক্সাম, তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও পাঠাতে হয়েছিল সেদিনকে স্কুলের জন্য। আর এদিনকে তো মেয়ের ঘুমই ভাঙছিল না, কিন্তু কিছু করার নেই, এক্সাম টাইমে একটুখানি পাঠাতে হয়। এবার তোমরা বলতে পারো এত ছোট বাচ্চার এক্সাম। একটা বাচ্চা যখন কোনো স্কুলে যায় সেই স্কুলের কিন্তু কর্তব্য বর্তায় যে সে তার মা বাবাকে জানাবে যে সে বাচ্চাটা আদৌ প্রোগ্রেস হচ্ছে কিনা, নয়তো অন্য কি স্টেপ নিতে হবে, সেই সবের জন্য কিন্তু এই একটা ছোট্ট একটা ওরাল এক্সামিনেশন অ্যারেঞ্জ করা হয়েছিল। আর তারপরে পৌঁছে গেলাম দেবাদেবীতে মিলে বাঘাযতীনে। বাঘাযতীনে মিষ্টির দোকানে। এই দোকানটার মিষ্টি কিন্তু বেশ ভালো খেতে। তোমরা যদি বাঘাযতীনে থাকো, কারা কারা এই দোকানের মিষ্টি খেয়েছো বলো তো। আর এই দোকানটা হলো দেশপ্রাণ। ঠিক বাঘাযতীনে বাজারের ফার্স্ট যে গেটটা আছে তার পাশেই এই দোকানটা
এই দোকানটা কিন্তু অনেক পুরনো, আমি যতদূর শুনেছি। সেখানে গিয়ে দেখলাম বিভিন্ন রকম মোদক বিক্রি হচ্ছে। এই সব নিয়ে মার্কেটিং কমপ্লিট করে ফুল বেলপাতা ফল নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর রাজা দাদা বাড়িতেও ঠিক করেছিলাম যে একটুখানি মোদক দিয়ে আসবো। গনু বাবার ফেভারিট, আমাদের বাড়ির গনু বাবা যদি খায় ওদের বাড়ির কেন না। তার জন্য সোজা পৌঁছে গেলাম। সেখানে গিয়েও দেখলাম গনু বাবাকে প্রতিষ্ঠা করে মন্দিরে তাদের সুন্দর করে পুজোর যে সব প্রিপারেশন আছে সেসব হচ্ছে। তারপরে পৌঁছে গেলাম এই ফুলের দোকানে। এই দাদার দোকানে ফুলের কিন্তু প্রচুর ভ্যারাইটিস রাখে আর অনেক স্টকও রাখে। যার জন্য আমরা বাঘাযতীন থেকে ফেরার পথে ডিসাইডই করেছিলাম যে এনার দোকান থেকে কিন্তু আমরা সেদিনকার সব ফুল মালা কিনবো। আর সেখানে গিয়ে আমাদের গনু বাবা এতটাই ছোট যে কোনো বড় মালা হবে না, তার জন্য তিনি বললেন আমি বানিয়ে দেবো। তার জন্য এখানে দেখতেই পাচ্ছ চলছে গনু বাবার দুব্বা দিয়ে মালা। আর এই যে মালা মেকিং, এটা কিন্তু দেখতে বেশ দারুণ লাগছিল। এইসব কেনাকাটার পর এবারে বাড়ি ফেরার পালা এন্ড সবকিছু গোছানোর পালা। কারণ দাদু বলেছে যে পুজোয় বসবে দুপুর 12টা নাগাদ। তো চলো বাড়ি ফিরে দেখা হচ্ছে। আর এখানে মেয়েও চলে এসছে। মেয়ে চলে এসছে, এটা প্রতিদিনের রুটিন। আমি কই যাই, ড্রেস পরে থাকলেই কোথাও যেতে হবে আমাকে? এটা কোনো কথা হলো? আমি কি ঘরে ভালো জামা পরে থাকতে পারি না? ছেঁড়া ছোট জামা পরে থাকবো? আরে ঘরে ঢুকে দেখতে পাচ্ছি না। আর মেয়ে আসছেন এভরিডে ওনার। এটা কি করিছে স্কুলে? আমি কোথায় যাব? কোথাও যাব না মা। এটা পরে কোথায় যাচ্ছি? এটা পরে আমি কোথাও যাচ্ছি না। গনু বাবার হ্যাপি বার্থডে না, তার জন্য সাজুগুজু করেছি। তুইও তো সাজুগুজু করেছিস। এত সুন্দর জামা পরেছিস কেন তুই? কেন স্কুল থেকে চলে এসছো? কি করিস স্কুলে? একটু দেখি হাতটা, দেখি কি করিছে। এটা কি দেখি দেখি। আমার ছবি? এটা কি বাজে মেয়ে! এটা নাকি আমার ছবি? না, আমার এরকম নাক? আমার কি এরকম নাক? হ্যাঁ, আমার নাকটা তোর নাক। চল জুতোটা করলো। এখানে মেয়েও চলে এসছে অ্যান্ড এবার জানি না আমি কী করে প্রিপারেশনগুলো করবো, বাট করতে তো হবেই। চলো যাওয়া যাক। আর মিষ্টি টিষ্টি সবই মোটামুটি কেনা হয়ে গেছে। ও স্কুল থেকে চলে এসেছে। একটু বসে বসে দেখো বলছি, দাঁড়া কি করবে সেগুলো করবে। পান বাবাকে দেবো, বাবাকে দেবো। কি করছো দেখাও? আমি সবজি বাচ্ছি। আজকে গনু বাবাকে 5 রকম ভাজা দিতে হবে, ভুজির জন্য সবজি আলাদা করছি, এই সবই করছি। তুমি এবার কি করছো? তুমি কি করছো? ওইসব করিস না, নষ্ট হয়ে যাবে। এগুলো মন্দিরে দিয়ে দিতে হবে, কারণ ওদিকে পুজোর রান্না হবে। তুমি কি করছো বলো? সবজি আলাদা করছি। তুমি কি করছো বলো? ভুজির জন্য সবজি আলাদা করছি। তুমি কি করছো? গাইস, এখন মা সবজি কাটছি। এটা সবজি আলাদা করছি, এগুলো মন্দিরে দিয়ে আসতে হবে। গাইস, এখন মা সবজিগুলো আলাদা করবে, মন্দিরে নিতে যাবে। মন্দিরে আর রান্না করবে আম্মা আর আমি। আমার ভিডিওই আসছে না। একটু ভিডিওটা ও আসছি, আমি ব্যাপারটা আসছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। গাইস, এখন তোমার সারাদিন এরমই হয়ে যাবে। আর সব মিষ্টি টিষ্টি সবই নিয়ে এসেছি। এবার আস্তে আস্তে সাজানো গোছানোর পালা। দেখো মা, আমার সবাই মিলে বাবা তো পারে না।
গণপতি বাপ্পা মোরিয়া, তাই তো? বাবা এখন তো অনেক ছোট আমার কোনো বাবা অনেক বড় তুমি অনেক ছোট বড় তো ওই তো জানি না মায়ের হাত ধরো। আমি দেব আমি আগে আমি চুমবো বাবা ভালো তো আরে কি কর আমাদের সাথে তো দেখবে তোমার জন্য বল, আমাদের সাথে কেক থেকো। এনেছে আমাদের সাথে থাকবে না আমার সাথে ঘুরতে যাবে, আমার সাথে ঘুরতে যাবে আমার সাথে খেলবে। খেলতে পারবে না তুমি বাবা কেন আমার মা? কানাই তুমি বাবা আচ্ছা এইবারে গুনু বাবার জন্য আমরা গিফট এনেছিলাম এই ছোট্ট একটা মন্দির। অনেকদিন ধরেই ভাবছিলাম কিনবো, তবে এইবারে সফল হলাম। এই বছরে মেয়ে আরেকটু বড় হয়ে গেছে, তাই সবকটা জিনিসই খুব ভালো মতোই বুঝতে পারছে। তার জন্য মেয়ে, আমি, বুবাই তিনজনে মিলে কিন্তু গনু বাবাকে স্নান করিয়ে এই মন্দিরে প্রতিষ্ঠিত করলাম। আর প্রতি বছরই এই মন্দিরেরকে সাজানো, গনু বাবাকে প্রতিষ্ঠা করা সবকিছু কাজে কিন্তু বুবাই নিজে হাতেই করে। অ্যাকচুয়ালি আমরা গনু বাবার যে জায়গাটা ঠিক করেছিলাম একটু উঁচু হয়ে গেছিল। আমার খুব পুজো দিতে প্রবলেম হতো, আমি বুবাইকে অনেকদিন ধরেই বলেছিলাম। আর মেয়ে যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, মেয়ের প্রতিদিনই ইচ্ছা হতো গনু বাবাকে একটু ফুল দুপ্পা দেওয়া। আর এটা একটা বাচ্চার জন্য শেখাটা খুব ইম্পর্টেন্ট, যে সে স্নান করে ওঠার পর একটুখানি আরাধনা করবে ঠাকুরের। আমিও সেই মতো অনেকদিন ধরে প্ল্যান করছিলাম, বুবাইয়ের সাথে অনেক আলোচনা হচ্ছিল, বাট কোনো মতেই কিছু ভাবে পসিবল হচ্ছিল না। বাট কথায় আছে, ভগবান যদি চায় না, সে তার নিজের জিনিসটা যে কিভাবে জোগাড় করে নেবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না। আমাদের সাথে ঠিক এই জিনিসটাই হয়েছিল। আর আমি সত্যি বলতে অনেক দিন ধরেই ভাবছিলাম এরকম একটা ছোট্টখাট্ট মন্দিরের ব্যাপারে, সেইটাই এই বছর সফল হলো। ঠিক আছে, পরে বলো। মারেতে দাও না নামটা করো। আমার আরেকটা ফুল দাও আমি এগুলো পয়সা করছি এই মা, কেন ফেলছিস? মেয়ে এত দুষ্টুমি করছিল যে ভাবলাম ওর দুষ্টুমিটাকে একটু কাজে লাগানো যাক। তাই বললাম সব গাঁদা ফুলগুলোকে ছিঁড়ে ফেল, কারণ দাদু এসে পুজো করতে বসবে। আর ব্যাস, আমার ভাবনা আর ওর কাম এইসবের মধ্যখানে দাদুও এসে উপস্থিত হয়েছে। আর এখানে পুজো আর্চার কাজও স্টার্ট। আরেকজনের আমাকে হেল্প না করলে এক ফোঁটাও পেটের ভাত হজম হয় না। তার জন্য এখানে দেখতেই পাচ্ছ ঘন্টা বাজানো স্টার্ট করে দিয়েছে। যাই হোক, এদিক না হোক ওদিকে একটুখানি হেল্প তো হয়ে যায়, বলো তো আর কি। এইটুকুনি হেল্পে কিন্তু একটা মায়ের জন্য অনেক বড়। যাদের বাড়িতে আমার মতো এরকম টডলার আছে, তারা কিন্তু আমার সাথে খুব ভালো মতো রিলেট করতে পারবে। যাই হোক, চলো পুজোতে ফেরা যাক। এখানে পুজো স্টার্ট করে দিয়েছে। প্রতি বছর দাদুই আমাদের এই গণেশ পুজোর দিন দাদুই পুজো করে। হ্যাঁ, বুবাইও করতে পারে, তোমরা জিজ্ঞেস করতে পারো যে কেন বুবাই করে না। দাদু যেহেতু ঘরের সব থেকে বড় সদস্য, তার জন্য আমরা প্রতি বছরই দাদু মানে বুবাইয়ের জেঠুকেই বলা হয় যে এই বাড়ির পুজোটা করতে। আর এবারে চলো অঞ্জলির পালা। অঞ্জলি দিয়ে তোমাদের সাথে আবার পরে দেখা ছুঁড়েছে, হচ্ছে। বার করো। ওইগুলো ছুঁড়েছে, লাগলে ওগুলো আবার নেওয়া হবে। আরো আছে, ওই তো বেশি করে দাও, আরো আছে, আরো আছে। আপু নিয়ে যাও মা। ইন্দু ফোর আছে, আরো আছে। ঠিকই লাগছে, কাজের সময় যদি নাই যাও। আরে রাখিনি, হাতে কথা বলো না। আমাকে পার্পল কালারের ফুলটা দে, যে পার্পল কালারের ফুলটা দে আমাকে। তাও করতে পারবো থ্যাংক ইউ। না তুই নে বাবা, হচ্ছে আর কিছু চাই? এসো ইন্দু এসো ফুল এসো, তুমি এসো। এই কি কর, তাড়াতাড়ি কর। এসো এসো সচন্দন, এ
সচন্দন দেখো দুষ্টমি এসো এসো সচন্দন স্বতন্ত্র গন্ধ গন্ধ পুষ্প পুষ্প বিল্লপত্রাঞ্জলি বিল্লপত্র জমি নম গান গান গণপতে নম বাহ বাহ দে সব বলেছে সব দে হাততালি হাততালি ভেরি গুড এবার দিয়ে দে ইয়ে হাততালি এবার নে, আবার আরেকবার দাও। আরেকবার ফুল কিউ এবার দাদু দাদু দিতে হয় হ্যাঁ তো দে দে সবাইকে দে ও, আমার থেকে ওইটা না নিবি ওইটা না। না আমার হাতেরটা থাক তুই দে, ওখান দাও। থেকে দে থালা থেকে দে তোর এটাই কাজ দুর্গাপুজোতে দে দে হয়ে গেছে তাহলে- সবাইকে বলে আমাকে হয়ে গেছে হয়ে গেছে সবাইকে হয়ে গেছে আর বসে পড় বসে পড় বস বস ওই তো ভেরি গুড নে আবার মন্ত্র বল হ্যাঁ, আবার বস হ্যাঁ। এসো শোন এসো এসো সচন্দন স্বতন্ত্র গন্ধ গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি বিল্লপত্র জমি নম নম গান গান গণপতে নম গণপতি জমি দিয়ে দে দুর্গাপুজো কোথায় দিলি? দে এখানে। করিস না দাদু তো তোকে ভেঙে ভেঙে বলবে আমরাই ছেড়ে চলে যাবি পেছনে। সবাইকে দেবে দাও এবার তো হয়ে গেল একটু এই নাও এবার হয়ে গেছে সুন্দর হয়ে গেছে হয়ে গেছে এই, এবার আয়। এবার এবার এমনি হাত দে কর। রাত কর দাদু যা যা বলছে বলবি বস বস হুম চোখ বন্ধ নম কর। বিল্লপত্র নম খুশ নম খুশ বল নম বল নামো চোখ বন্ধ কর নামো হুম নম নগরকর গণপতে নম নম সর্ববিঘ্ন বিনাশায় বল সর্ববিঘ্ন শব্দবিন্দু বিনাশায় বিজয় বিনাশায় সর্বকল্যাণ শব্দ করুণায় হে তবে এতো বে বে পার্বতী শোন হ্যাঁ হবে না এই চিন্তাটা পার্বতী পার্বতী প্রিয় প্রিয় পুত্রায় পুত্রয় গণেশায় মহেশায় নমো নম নমো জোরাত কর নম পাপাহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভব ত্রহিমাম পুণ্ডরিকং সর্বযজ্ঞেশ্বরো হরি নম তস্মৈ তুষ্টে জগৎ তুষ্ট প্রীণীতে প্রিয়তাম জগৎ ময়া যদেদং কর্ম কৃতং তৎসর্বং ভগবৎচরণে সমর্পয়ামি হরি ওম তৎসৎ হরি ওম তৎসৎ। এইবারের পুজোতে কিন্তু নতুন আকর্ষণ হলো আমার মেয়ে কিন্তু পুরো মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়েছে 3 বার অ্যাকচুয়ালি 3 বার প্লাস এটা প্রণাম মন্ত্র থাকে সেটাও বলেছে। গণপতির পুজো দেওয়ার পর এবারে আরতির পালা। এইভাবেই আজকের দিনের পুজোটা কিন্তু সুসম্পন্ন করলাম আর খুবই ভালো পুজো হয়েছে, বেশ মনটা কিন্তু খুবই তৃপ্তি পেয়েছে। আমরা দিয়ে দেই এবার। দাদুকে দে দাদুকে দে দাদুকে দে দাদুকে দিয়ে দে দাদু হাঁটে না একদমই না বাবা বেশি বাড়াবাড়ি তুই সারাদিন করেছিস আরে তুই সারাদিন করেছিস দাদুকে দিবি কিন্তু বাবারে 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 আরে না না ওটা নিতে হবে না তোর ছোটটা আছে তো কোথায় গেল হয়ে গেছে এবার আম্মাকে দিয়ে দে আম্মাকে দিয়ে দে মেয়েকে স্কুল থেকে দেওয়া আনা বাজার করা এই করা হেনা করা তেনা করা দুষ্টুমি সবকিছুর মধ্যে গনু বাবার পুজোটা বেশ ভালো কাটলো। তোমাদের এবছরে গণেশ পুজো কেমন কাটলো কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর আমার গনু বাবাকে দেওয়া এই গিফটটা কেমন লাগলো সেটাও কিন্তু একবার জানিও। আস্তে ওটা ছুরি হাত কেটে যাবে গনু বাবার হ্যাপি বার্থডে বলে তুই কাটছিস তাই তো দাঁড়া আগে জ্বালিয়ে দিই এনে হয়েছে আগে ফুট দে হ্যাপি বার্থডে টু গনু বাবা হ্যাপি বার্থডে টু ভালো করে কাটো
এবার ওকে একটু লাগিয়ে দে, ওর গালে একটু লাগিয়ে দে ভালো করে। তোকে একটু খাই দি খাই তো কথা আগো না কেকটা খা তুই এবার। আজ না আগে খাই দি আগে খা ফুটুকা লাগিয়ে দিয়েছে। রন্টি জেঠুকে একটু খাই দে। কি মজা, কি ওটাই মজা। আচ্ছা কোনো বাবা জন্মদিনে কেক কাটা শান্তি। দিন শেষে ছিল পোলাও, আলুর দম, কুমড়ি ভাজা আর ছিল চাটনি। এটা এসেছিল রাজুদাদের বাড়ির তরফ থেকে। এতটাই শরীর খারাপ ছিল যে আমি আর ওদের বাড়িতে পরের দিকে যেতে পারিনি, তাই ওরা পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য এই খাবার দাবার গুলো। থ্যাংক ইউ রাজুদা। আর চলো ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হবে। পেঁপে নোটা খা, খেয়ে দেখা খা। আরে না ওটাও সুন্দর করে খেয়ে দেখা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কমেন্টে জানিও অবশ্যই কেমন লাগছে ভিডিওগুলো, অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিও। অ্যান্ড ভিডিও শেষে আরো একবার বলি গণপতি বাপ্পা মোরিয়া। তো চলো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। বাই, গুড নাইট সবাইকে।